শুরুতেই বাঘের গর্জন শুনে যারা ভয় পেয়ে গিয়েছিলেন তাদেরকে একটা কথা বলতে চাই, এটা বাঘও না শিয়ালও না, এটা আমার বন্ধু বিলাতি। এই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আজকের ভিডিও দেখে হয়তোবা বুঝেই গিয়েছেন আজকে আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আমি আমার বন্ধুর বিয়েতে যাব, যেটা আমার বাইকের জীবনের প্রথম বিয়ে। দেখেন, আমি এসে দেখি আমার বন্ধু কেবল গোসল করতেছে এবং আমাদেরকে দেখে এমন একটা ভাব নিতেছে সে বীর পুরুষ হয়ে গেছে। একটা কথাই আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, তো তেমনই একটা ব্যাপার হয়ে গেছে। মানে আমরা ওর বাসায় চলে আসছি কিন্তু ওর এখনো খবরই নাই। তারপরে কি, ওর খবর না থাকলে ওর মনে ভরপুর আনন্দ আছে। তো আমরা টুপিটা পরে আমরা চলে যাচ্ছি ইমরুলের জীবনে সর্বনাশ করার জন্য, সরি, সবচেয়ে ভালো কাজ করার জন্য। কেননা বিয়েই হইতেছে প্রত্যেকটা পুরুষ এবং মহিলার জীবনের সব থেকে ভালো কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ। তো ইমরুলের বুড়ো বয়সের গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যাচ্ছে মাইক্রোর দিকে। এটা হইতেছে আমাদের আজকের মাইক্রো, যেটা করে ইমরুল যাবে শ্বশুর বাড়ির দিকে। এবং গাড়ি বহর হিসাবে আমাদের সাথে 8-10টা মোটরসাইকেল এবং 2টা গাড়ি ছিল, যেটা নিয়ে আমরা বিয়ে বাড়ির দিকে রওনা করে দিলাম। চাইলে কিন্তু আমরা আরো গাড়ি নিতে পারতাম, কেননা আমাদের বরযাত্রী কুমার ইমরুলের দুরবার গাড়ির কোম্পানি আছে, সরি, রেন্টেকারের ব্যবসা আছে আর কি। তো কথা বলতে বলতে আমরা চলে আসছি ইমরুলের শ্বশুর বাড়ির সামনে। এখানে এসে আমরা গাড়িগুলো পার্কিং করে ভিতরের দিকে ঢুকবো। তার আগে ইমরুলের সাথে তার চাচি শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ির কথা হইতেছে। আল্লাহর রহমতে আমি কাউকেই চিনি না। ইমরুলের জীবনের প্রথম 20 মারা যাচ্ছে, তাই হাতে পায়ে হাতে হাতে ধরে সবাই ওরা আগাই দিয়েছে ওই দিকে, যেন সে ভালোভাবে পৌঁছাইতে পারে। তো এখানে বিয়ের গেট ধরা হয়েছে এবং বিয়ের গেটে সবাই অস্ত্র বন্দুক নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে। এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? এই দেখেন ইমরুলের কাম দেখছেন, এত সময় নিচে নিচে হলো, এখন মুখের উপর রুমাইল এমন ভাবে চাইপে ধরছে যেন দম বন্ধ হয়ে মরে যাবি। ওরা আমি বারবার মানা হলাম যে আমায় ধরিস না, তুই কিন্তু দম বন্ধ হয়ে মরে যাবি। তাতে আমার কি, ও দল্লিপাড়া, ও মল্লিপাড়া, ওর বউ আমার আর কামরানের। ইমরুলির কাণ্ড কারখানা দেখতেছিলাম, তার মধ্যেই দেখি যে আমাদের জন্য খাবার নিয়ে চলে আসছে। খাবারের সবকিছুই চিনেছিলাম মোটামুটি, কিন্তু যে ডিগবাজি দিয়ে পড়ে রয়েছে এই জিনিসটা চিনতে পারলাম না। পরে দেখলাম যে এটা হাতির মতো একটা মুরগি, যে কিনা ডিগবাজি খেয়ে পড়ে রয়েছে। আর যে কালার কালার পানি দেখতেছেন না, এগুলো একটাও কিন্তু ক্লিয়ার না। এগুলো একটার মধ্যে আছে চুন, একটার মধ্যে আছে মরিচ, একটার মধ্যে আছে হলুদ। তাই খাওয়ার আগে দেখে শুনে খাবেন, হাওয়াইতের মতো যেন মুখ দিয়ে দিয়েন না, কামরানের মতো। এখন চলতেছে ফটোশুট, যেটা জামাইয়ের না, জামাইয়ের সাথে আসছে যারা, তাদের ফটোশুট জামাই করে দিচ্ছে। তো ইমরুল মামা, তুমি যে জীবনে প্রথমবার বিয়ে করতেছো, তোমার অনুভূতিটা কি? প্রথমবার না তো দ্বিতীয়বার। দ্বিতীয়বার বলতে? প্রথম বিয়ে তো হয়ে গেছে। ও, এখন তোর বিয়ে হচ্ছে না, এখন মানে তোমার অনুভূতিটা কি? অনুভূতি ওয়াও। পাও, তুমি কি আমাদেরকে বিয়ে করার উদ্দেশ্যে কিছু বলতে চাও নাকি আমাদেরকে না করতে চাও? না, তোমাদেরকে এই পথে এখনো আমি আমন্ত্রণ জানাই নাই, কারণ আমি এখনো আসলে তো সে আমাদেরকে আমন্ত্রণ কিভাবে জানাবে, কেননা সে এখনো বিয়ের শার্টটা পায় নাই। সেজন্য তাড়াহুড়া করে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আমি তো ভাইরাল হয়ে গেলাম। শুনিস নাহি চাষির কথা, সে নাকি ভাইরাল হয়ে গেল। আমরা বছর ভরে ভিডিও বানাইতেছি, তাও ভাইরাল হতে পারতেছি না। চাষি একদিনে ভাইরাল হয়ে গেল। তো চাষি ভাইরাল হয়ে যাক, সে তখন আমরা বাড়ি চলে যাব। রওনা দিয়ে দিলাম আমরা বাড়ির দিকে এবং ইমরুলের গাড়িটা সামনে থেকে একটা সিনেমেটিক শট নিলাম, ভালোই দেখা যাইতেছিল। দেখতে দেখতে কিন্তু আমরা বাসায় চলে আসছি। তো আমরা বাইক থামায় ইমরুলের জন্য অপেক্ষা করতেছিলাম। ফাইনাল দিয়ে চলে আসছে ইমরুল। এসে প্রথমে মালা বদল করে নিল, কারণ ওখান থেকে মালা বদল হয়েছিল কিনা সেটা আমি জানি না, আর ভিডিও করতে পারি নাই। আর এই মালা বদলের আইডিয়াটা দিয়েছে ইমরুলের বিয়াইন, যে কিনা ইমরুলের ভাগিনার শাশুড়ি। ভাগ্নের শাশুড়ি বলে যে বয়স তার অনেক এমন না, তার বয়স খুবই কম এবং সে অনেক রোমান্টিক দারুণ দারুণ পোজ জানে। তো ইমরুলের বিয়ে এবং আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আর একটি ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।